ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকে কী বার? আজকে হলো সোমবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 6:20। আমি তো 5:30টার সময় উঠেছি, উঠে দুয়ারে জল ফল দিয়ে যা কাজ করার করেছি, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোজোকে নিয়ে স্কুলে যাবো। চলো দেখতে থাকো। ঘরে বন্ধুরা জিমিকে খেতে দিয়ে দিলাম, বাজার করে নিয়ে চলে এসেছি তোজোকে দিয়ে একবারে। আবার যাব মাছ বাজারে, সবজি বাজার হয়ে গেছে, জিমি এখন খাচ্ছে। দিকে পাবদা মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, লোটে মাছ এনেছি, কুচো চিংড়ি এনেছি, আর হলো মাংস এনেছি চিকেন, আর হলো বাতাসি ট্যাংরা মাছ এনেছি। এরম এরম সাইজের, পেটে প্রচুর ডিম। বাতাসি ট্যাংরা নতুন বললো, বাতাসি ট্যাংরা খেতে কীরকম হবে জানি না, তা বললো খেতে খুব টেস্ট, একটা মহিলা বললো, তাই নিলাম। আর এখন হচ্ছে আমাদের আজকে রান্না হবে ঝুনো খিচুড়ি আর হলো চিকেন কষা। চলো কেটে নিচ্ছে, আর এদিকে হলো জিমির ভাতটা হয়ে গেছে, মাছ মাংস ওর মধ্যে রয়েছে ধোবে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দাদা একটু শুয়েছে, আমি এবার চান করে নেবো, কেন তোজোকে আবার আনতে যেতে হবে, ঠিক আছে। আর এই দেখো, এই যে জিমি এখানে শুয়ে আছে। হয়ে গেছে বন্ধুরা, রেডি হয়ে গেছি একবারে। আজকে শ্যাম্পু করেছি চুলে, ঠিক আছে। মা রান্নার জোগাড় করছে, তো দেখো কি রান্না করছে মা। আলু, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা সব কেটে রেখে দিয়েছে। তো বন্ধুরা ঝুনো খিচুড়িটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, আর হলো গোটা গরম মশলা, আর সল্টেড বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর শুকনো লঙ্কা দিয়েছি গোটা। তারপরে চালটাকে তো আগেই মেখে টেখে রেখে দিয়েছিলাম, হলদি তারপরে হলো জায়ফল জয়ত্রী ভেজে গুঁড়ো করে আমি দিয়ে খিচুড়িটার মধ্যে, আর হলো ইসেও দিয়েছি আদা, মানে ঘষে দিয়েছি, ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, মেখে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। আর এই দেখো এবার একটুখানি পুরো ঘিয়ে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটা যদি তোমরা ঘিয়ে করতে পারো দারুণ লাগে খেতে। আর এই খিচুড়িটা তোমরা কিন্তু পুজোর উপলক্ষে ঠাকুরের ভোগেও দিতে পারো, আর আমরা এটা চিকেন কষা মাটন কষা এই দিয়েও খাওয়া যাবে। এটা পুরো পোলাওয়ের মতনই হয়। তাই এই দেখো গরম জল দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা মা বানাতে পারে না, আমার মা আমাকে বলে তুই বানানোটা আমাকে শিখিয়ে দে, আমি পরে বানাবো। দেখবে জল যদি তোমরা মাপে দাও এই ঝুনো খিচুড়িতে, তাহলে কিন্তু কোনো কথাই হবে না, দারুণ ঝুরঝুরা হবে। আর জল যদি তোমরা মাপ না দিয়ে দাও তাহলে কিন্তু কোনো মানে ঝুরঝুরা তো হবেই না, পুরো কাদা কাদা হয়ে যাবে। আর আমরা এটা চিকেন কষা দিয়ে করবো, মা ওদিকে সব কেটে রেখে দিয়েছে। আর এই দেখো ঝুনো খিচুড়িটা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর এইদিকে রয়েছে চিকেন কষা, দারুণ খেতে হয়েছে বন্ধুরা, দারুণ। তোমাদের কি বলবো, ঘড়ি কাটাতে 5:06 বেজে গেছে। তোজো স্যার পড়িয়ে চলে গেল, আমি একটু আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি, এই স্যার আসবে বলে একটুখানি উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আর এই যে তোজোকে এখন বসিয়ে দিচ্ছি, অঙ্কটা করছে। আবার একটু মেলায় যাব বলে তোজোকে বললাম পড়াটা করে নে, তাহলে কিন্তু মেলায় নেবো না। তাই ও পড়াটা, তোজো স্যারের পড়াগুলো দেখছে, কি কি পড়া দিয়ে গেছে সেগুলো করছে। বুধবার দিন আবার আসবে, তো আমরা আনন্দ মেলায় যাচ্ছি। আমাদের এখানে এক মেলা এসছে, চলো যাওয়া যাক। ঘড়ি কাটা এখন 8:30 ঘরে। তোজোকে নিয়ে, তোজো পড়া করে নিয়েছে, এখন মেলায় যাচ্ছি, চলো। তো বন্ধুরা আমরা তো মেলাতে চলে এসেছি, আর বৃষ্টি হওয়ার চোটে রাস্তাঘাট এত কাদা, আর তার মধ্যে মাঠে পুরো কাদায় কাদা।
তার তোজো তো পুরো কাদার মধ্যে পুরো পাটা ঢুকিয়ে কিটোটাকে নোংরা করে ফেলেছে, ঠিক আছে। আর এই দেখো কত কিছু এসছে, আর আমি এই দেখো আমি তো মানে চেপে চেপে যাচ্ছে, যদি হড়কে পড়ি পা পিছলে আলুর দম তো হবেই, প্লাস কালো মানে টপ কালো জিন্স পরেছি, পুরো কাদা মেখে সাদা ভূত হয়ে যাব। তা এই দেখো যাচ্ছি দেখে দেখে আর ভিডিওটাও করছি। এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা বসেছে বন্ধুরা, আর ওই দেখো নাগরদোলা বসছে, ডিস্কো বসেছে, আরও কত রকমের কত কিছু বসেছে, ঠিক আছে। আর এই সব জিনিস চড়বো না বন্ধুরা, আমার কেমন একটা ভয় ভয় লাগে, তোমাদেরকে আগেও বলেছি, তোজোকেও বারণ করেছি চড়তে হবে না, বেফালতু এগুলো চড়ে কোনো লাভ নেই। আর নাগরদোলা তো একদমই না। তারপরে তোজো আর আমরা সব এই দিক দিয়ে ঘুরে ঘুরে এইদিকে আসবো, বলবো চলো ওই দিকটা দেখতে থাকি, মেলার চারিদিক দেখবো, ঠিক আছে। এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজন একটু ভিডিও করে নিলাম। তোজোকে বলছি সামনে আয়, ও বলছে না রাগ করেছে, নাগরদোলা চড়বে। তাই এই দেখো বাচ্চাদের কত কিছু রয়েছে এখানে, হরেক মাল, ঠিক আছে। বেশি কিছু দাম না বন্ধুরা, 30 টাকা 50 টাকা এরকমই দাম, সব কিছু রয়েছে এখানে। নানান রকমের চুড়ি রয়েছে, কাচের চুড়ি, তারপরে মানে অনেক কিছু রয়েছে। আর এই দেখো মানে সংসারের যা যা যাবতীয় জিনিস এখানে আছে। আর আমি তো ওখান থেকে দুটো তেলের বোতল কিনে নেবো, মানে আমাদের যে তেলের বোতলটা আছে না, পুরো এক নাগারে এরকমভাবে করতে থাকলে মানে ঢালতে থাকলে পড়তেই মানে বেশি করে গপ করে তেল পড়ে যায়। আর এটা নেব ছোটো মুকালা তেলের বোতল নেবো এখান থেকে, আর ওটা না বেশি মানে অতটা তেল পড়বে না, জানো তো বন্ধুরা। আর তারপরে বন্ধুরা ওখান থেকে বেরিয়ে চলে যাব, এই যে তোজো ট্রেন চড়বে। তোজো আবার আমাদেরকে বলছে তুমিও চড়ো, আমি বলছি আরে আমরা কি বাচ্চা নাকি, তুই চড়। তা তোজো ট্রেনের ওখানে দেখো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওই যে সি গ্রিন কালারের গেঞ্জি পরার, এই যে ট্রেন যাচ্ছে। আর তোজো যখন চড়বে না খালি হাসতে থাকবে। তাই এই দেখো ওই যে তোজো, আর ওখানে নাচ গান হচ্ছে, ফাংশান হচ্ছে, ঠিক আছে। ভালোই মেলাটা এসছে, প্রায় মানে 1 মাস থাকবে হয়তো, জানি না, বলতে পারবো না টাইম কতদিন থাকবে। তা আমি তো প্রথম 2 দিন পরে মানে যেদিন শুরু হয়েছে তার 1-2 দিন পরেই আমরা গেলাম। তারপরে দেখো বন্ধুরা এই যে তোজো ট্রেনটা চড়ছে, ঠিক আছে। সামনে পুরো কি সুন্দর ও বসেছে, ওই যে বসছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। তা আমি তোমাদের দাদাকে বললাম যে দেখো একটুখানি ভিডিও করছি, দেখো তোমাদের দাদা কিন্তু ভালোই রোগা হয়ে গেছে, ঠিক আছে। মানে একটু কাজের চাপ বেড়েছে না, কাজের চাপ বাড়াতে ও একটু রোগা সোগা হয়ে যাচ্ছে। আর ভিডিও যখন করবো ও তাকাতে চায় না, ভিডিও করতে চায় না, তাও জোর জবরদস্তি করে একটু ভিডিও করি ওর। আর এই যে নিয়ে নিয়েছে সেটা দেখালাম তোমাদের, বাদাম নিয়ে এসেছি, আর ওখানে দেখো কত সুন্দর। আর কিনেছি তেলের কক 2টো, ঠিক আছে। এই যে তেলের কক কিনেছি, তেলের বোতল, আর পাপড়ি চাট এনেছি, আর হলো আইসক্রিম এনেছি। আইসক্রিমটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, এই যে আইসক্রিম কিনে এনেছি। সেরকম তো কোনো কাজকর্ম নেই, যা জিনিসপত্র খাবার দাবার সব আছে। তা চলো বন্ধুরা আজকের মতন আমার বকবকে এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থেকো, সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট, খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।